কাকুলির চেষ্টায় স্বাগত বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকের আমরা করব তালের ফুরুলি। এই জন্য তাল এই যে নিয়েছি, নারকেল করে নিয়েছি, চালের গুঁড়ো দেবো, সুজি দেবো, আর ময়দা দেবো, চিনি দেবো, আর একটু সামান্য মৌরি। এবার কী কী দেবো আরও ভালো করে দেখাচ্ছি। আমার মনে করে গুলো দেখাচ্ছি। 1 কাপের একটু বেশি গুঁড়ো, চালের গুঁড়ো, তারপর দিচ্ছি সুজি, ময়দাটাই বেশি দিতে হবে। এটা দিয়ে দেবো, তারপর না, তারপর 1.5 কাপ ময়দা দে। চালের গুঁড়ো দিতে হবে। চালের গুঁড়ো তুলে নিই। 2 কাপের মতো ময়দা দে। চালের গুঁড়োটা এবার আটার সাথে খেয়ে নিতে হবে। এর মৌরি দেবো তো, অল্প করে মৌরি, এটা অপশনাল দিতেও পারেন। আমাদের ভালো মুরগি, আমি খাই এটা, তাও হাতে ঘষে দিই। ওটা হাতে ঘষে দেওয়ার একটা আলাদা সেন্ট হয়ে যায় না ঘষে। নারকেল করা দেবো একটু নুন দিতে হয় যে কোনো মিষ্টি জিনিসে। আর না না দিতে পারছি। এই নারকেলটা দিই না, এটা হুম এটা সবটা দিয়ে দেবো। তাই কম হলো। তো ওইটা দিয়ে দাও না, কালকে লাগবে যে, দেখা যাবে কালকে আবার ওই হাতে কলম করে দিয়ে দেবে, দিয়ে দে। তারপরে এতে ওই আমাদের কালকে এর টিপুটো কাটতে হয়েছিল, মা ওই লাঠি দিয়ে দুটো হয়ে আছে না, কাপটা করে 1.5 কাপ চিনি। ঝড় উঠছে বন্ধুরা। এই মেজারমেন্টে আসল। 1.5 কাপ চিনি। এবার তালটা এটা মিক্সড করে নিই। একটু মৌরি দিয়েছো? মানে অনেকটা না, দিয়ে একটু বেশি ভালো হবে। তালটা আমি হাত দিয়ে দিচ্ছি। একটা তালের দিয়ে দিছো? দুটো তালের পাল্প। তালের পাল্প দিয়ে মাখানো হবে, দেখানো হচ্ছে। একটু বাস মতন হয়েছে না, বাসমতি তালে। এটা ভালো করে মাখাতে হবে যতক্ষণ না চিনিটা গলে। চিনি সুজি সুজি আর একটু দিতে হবে। সুজি দিলে কাট কাট হয়ে যাবে, ময়দা নেই। দে, আর নাহলে একটু সুজি দে, একটু সুজি একটু ময়দা দে। বেশি সুজি দিলে বন্ধুরা, বেশি চালের গুঁড়ো দিলে শক্ত হয়ে যায়। একটু ময়দা দিয়ে দিবি। অল্প করে ময়দা দেবে, বেশি শক্ত হয়ে গেলে। হ্যাঁ ওইটা দাও, আর দিতে মাখিয়ে নিয়ে পরে যখন ভাজবো তখন ফিরে আসছি। ঢ্যাঁড়স গলিয়ে ফেলেনি না, তোমার গোটা গোটা ছিল বেশ। আলুগুলো বেশ, ওর ঠাম্মা মানে আনাজটা কেটে দিয়েছে, দিয়ে আর ওর ঠাম্মার একদম উনুনের ধারে বাড়ে ঘেঁচতে দেয়নি। ওর ঠাম্মা এসে ওর বাবার কাছে বলছে, বলে আমার ধারে বাড়ে যেতে দেয়নি। আমি জানি এসে রান্না করতে করতে আমি গ্যাসেতে একটু মাছের ঝাল করে নেবো, এসে দেখি রান্না টান্না করে রেখে দিয়ে আর গেছে। ধরানো হচ্ছে বন্ধুরা, দেখো ওর বাবা বলে যা করেছে তাই দিয়েই খাও। আমি অবশ্যই যা পেয়েছি তাই দিয়ে খাও না, মানে ঢেঁড়সের ঝোল তো দিয়ে খাওয়া হয়ে যায়, ওই দিয়েই খেয়ে নিয়েছে। আমি রাত্রে এবার যা খুশি করে নেবো। রাতে কি করবি দেখি, একটু কি করবি। কাঁকড়াটা ভিজে রেখে দিয়েছিস? হ্যাঁ, গরম করে রেখে দিয়েছি। কাঁকড়াকে কেটেছিল ওর ঠাম্মাকে, আমি বলেছি তুই একটু কাঁকড়াটা কেটে রেখে দেবে তো।
ধরানো হয়ে গেছে, কড়া বসানো হয়ে গেছে, এবার তেল দেওয়া হবে। সুশি তেল দেন, কড়া গরম হয়ে গেছে। কি দিয়ে কাটবা? ডান দিয়ে কাটবো? কাটেন। যেন তুলো না আবার। তুলছি না। এই দেখুন কড়া গরম হয়। তেল দেওয়া হয়ে গেছে বন্ধুরা। নাও যাবি 2-4টে চা। আমি চা খাবো। চা করে খাওনি? খেয়েছি, মনে পড়ছে না। বাড়িতে একবারও খাই না। এই যে তেল গরম হচ্ছে দেখুন। কাঠের উনুনে, মাটির উনুনে, কাঠের জালে তাল ফুলুরি। লাইট দেয় লোকে। তাও দেয়নি বাবা, সত্যি ওই দিকটা কি অন্ধকার। ওটা লাইট কিনে দেওয়া যায় না? কত খরচ হবে? 3 ঘর দিবি, তারপরে তোদেরই বাচ্চা কাছে ক্ষতি হলে কত টাকা ক্ষতি হবে, সে ক্ষতিপূরণ। আর এখন বর্ষাকালে খুব ওইগুলো বের হচ্ছে আরো বেশি। তো সেই এই কালকে না পরশু দিনে যে জল হলো না, জলে ডাঙা ডাঙা ছিল, কাটটা হয়ে গেছে। আরো সেই কালা বেশি হয়। কথা বলিস না, ছাড়ছি। ছাড় হয়ে দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবারে বড়া ছাড়া হচ্ছে। একশো বলে ছবি দেখুন বন্ধুরা, ছবি হয়ে গেল। কাগজ দিয়ে, প্লাস্টিক দিয়ে আরো খানিকক্ষণ ভাজা হবে। আমি না বাড়ি যখন তুলবো তখন আবার দেখাচ্ছি। বড়া ভাজা হচ্ছে এখানে, আর এই এত এখন ভাজা হবে, আর এগুলো ভাজা হয়ে গেছে। পুড়ে যাচ্ছে প্রথম দেখলেন বড়া ভাজানোর সিস্টেম, সব কিছু দেখিয়ে দিলাম। নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন। অনেক ভালো থাকবেন। টাটা টাটা টাটা।